হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আমি সাগর মণ্ডল আজকের অর্থাৎ 16 ফেব্রুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি 2 দিনের সফরে কোন দেশে গিয়েছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন সি, উপরের দুটোই, অর্থাৎ অপশন এতে রয়েছে কাতার এবং অপশন বিতে রয়েছে ইউএই। তো সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী এই দুটি দেশে অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত এবং কাতারে গিয়েছিলেন 2 দিনের সফরে। প্রথমে ইনি গিয়েছিলেন ইউনাইটেড আরব আমিরাতে এবং পরে গিয়েছিলেন কাতারে। তো সঠিক উত্তর কি? অপশন সি, উপরের দুটোই। অ্যাকচুয়ালি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 13-14 তারিখে কিন্তু এই সফরটি করেছেন। তো 13 তারিখে ইনি পৌঁছেছিলেন ইউনাইটেড আরব আমিরাতে এবং সেখানে যে এই হিন্দু মন্দির যে তৈরি করা হয়েছে না, তার কিন্তু উদ্বোধন করেছেন আবুধাবিতে। এই ইউনাইটেড আরব আমিরাতের যে রাজধানী আবুধাবি, সেখানে মন্দিরের উদ্বোধন করেছেন এবং তার সঙ্গে সঙ্গে এই ইউনাইটেড আরব আমিরাতের যে প্রেসিডেন্ট রয়েছেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান, তার ওনার সঙ্গে কিন্তু মিটিং করেছেন। এবং এরপরে ইনি 14 তারিখে কিন্তু গিয়েছিলেন কাতারের রাজধানী দোহাতে। সেখানে কাতারের যে প্রেসিডেন্ট রয়েছেন তার সঙ্গে মিটিং করেছিলেন। তো আমরা জানি সম্প্রতি এই যে কাতারে 8 জন ভারতীয়কে যে অর্থাৎ 8 জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর যে অফিসার, তাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং তারপরে তাদেরকে সেই মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি কিন্তু সেই 8 জনকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়েছে এবং এই 8 জনের মধ্যে 7 জন কিন্তু অলরেডি ভারতে ফিরে এসেছেন। তো আমাদের প্রধানমন্ত্রী প্রথমে গিয়েছিলেন ইউনাইটেড আরব আমিরাতে এবং তারপরে গিয়েছিলেন কাতারে। তো সঠিক উত্তর কি? অপশন সি, উপরের দুটোই। আচ্ছা, এখানে একটু ইউনাইটেড আরব আমিরাত এবং কাতার এই দুটি দেশ সম্পর্কে বলে দিই। তো প্রথমে ইউনাইটেড আরব আমিরাত, এর রাজধানী হচ্ছে আবুধাবি, এখনই বললাম, আর মুদ্রা হচ্ছে দিরহাম। আর বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান। আর বর্তমানে ইউনাইটেড আরব আমিরাতের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ বিন রাশিদ আল মাকথুম। আর এবার কাতারের রাজধানী দোহা, কাতারের মুদ্রা হচ্ছে কাতারি রিয়াল। আর কাতারের প্রধানমন্ত্রীকে মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোথায় বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি শুরু করা হবে? তো সঠিক উত্তর হবে কি? অপশন এ, দুবাই। ইউনাইটেড আরব আমিরাতের যে শহর দুবাই, সেখানে বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি শুরু করা হবে। দুবাই লঞ্চ ওয়ার্ল্ড ফার্স্ট এয়ার ট্যাক্সি সার্ভিস। অ্যাকচুয়ালি যে সম্প্রতি দুবাইতে যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024 অনুষ্ঠিত হয়েছে না, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024, সেখানেই কিন্তু দুবাই এই বিশ্বের প্রথম ওয়ার্ল্ড এয়ার ট্যাক্সি সার্ভিস চালু করার ঘোষণা দিয়েছে। এই যে দেখতে পাচ্ছি, এটা বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি। তো এটি দুবাইতে শুরু করা হবে। অপশন এ, দুবাই। পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারত মহাসাগর সম্মেলনের 7ম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর কি? অপশন ডি, পার্থ। অ্যাকচুয়ালি যে অস্ট্রেলিয়ার একটি শহর হচ্ছে পার্থ, যে সেখানেই এই সম্প্রতি ভারত মহাসাগর সম্মেলনের 7ম সংস্করণ অর্থাৎ 7th এডিশন অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স এটি অনুষ্ঠিত হয়েছে। এটি অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত হয়েছে এবং এটি 9 এবং 10 ফেব্রুয়ারি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। অ্যাকচুয়ালি এই যে আমাদের যে বিদেশ মন্ত্রী রয়েছেন ডক্টর এস জয়শঙ্কর, তিনি কিন্তু ভারতের পক্ষে এখানে যোগদান করেছিলেন। তো সঠিক উত্তর হবে কি? অপশন ডি, অস্ট্রেলিয়ার পার্থ শহরে ভারত মহাসাগর সম্মেলনের 7ম সংস্করণ বা 7th এডিশন অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিত হয়েছে। তো অস্ট্রেলিয়া সম্পর্কে একটু বলি। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। আর অস্ট্রেলিয়ার মুদ্রা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। আর অস্ট্রেলিয়ার বর্তমানে প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানসে। পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে সাদা তানসিক নামক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, সৌদি আরব। তো সম্প্রতি ভারত ও সৌদি আরবের মধ্যে এই সাদা তানসিক নামক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। অ্যাকচুয়ালি এই সামরিক মহড়াটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এই সামরিক মহড়াটি কিন্তু আমাদের অর্থাৎ এই ভারতের যে রাজস্থান রাজ্য রয়েছে সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং এটি শুরু হয়েছিল জানুয়ারির 29 তারিখে। এটি জানুয়ারির 29 তারিখে শুরু হয়েছিল এবং এটি চলেছে কিন্তু এই ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত। তো প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন এ, সম্প্রতি ভারত ও সৌদি আরবের মধ্যে এই সাদা তানসিক নামক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, সৌদি আরবের রাজধানী কি? রিয়াদ। আর সৌদি আরবের মুদ্রা হচ্ছে সৌদি রিয়াল। আর বর্তমানে সৌদি আরবের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ বিন সালমান। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু মিলিটারি এক্সারসাইজ বা সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে সেগুলি বলি। যেরকম এই ভারত ও কিরগিজস্তানের মধ্যে
খঞ্জন নামক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আর সম্প্রতি ভারত ও ইজিপ্টের মধ্যে এক্সারসাইজ সাইক্লোন নামক একটি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আর সম্প্রতি ভারত, ফ্রান্স এবং ইউনাইটেড আরব আমিরাত আরব সাগরে কিন্তু একটি জয়েন্ট এয়ার এক্সারসাইজ আয়োজন করেছিল। জয়েন্ট এয়ার এক্সারসাইজ আরব সাগরে। এছাড়া সম্প্রতি ভারতীয় যে বিমান বাহিনী রয়েছে তারা এক্সারসাইজ বায়ু শক্তি এটি কোথায় আয়োজন করবে? এটি আয়োজন করবে জয়সালমেরে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি সড়ক নিরাপত্তা উদ্যোগের জন্য কোন দেশ নবম গভর্নমেন্ট টেক প্রাইজ জয়লাভ করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, ভারত। আমাদের দেশ ভারত সম্প্রতি এই সড়ক নিরাপত্তা উদ্যোগের জন্য নবম গভর্নমেন্ট টেক প্রাইজ, এই যে 9th গভর্নমেন্ট টেক প্রাইজ, এটি জয়লাভ করেছে। অ্যাকচুয়ালি একটু আগে বললাম যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024 অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড আরব আমিরাতে, সেখানেই কিন্তু আমাদের দেশ ভারত এই পুরস্কারটি জয়লাভ করেছে, অর্থাৎ নবম গভর্নমেন্ট টেক প্রাইজ এটি জয়লাভ করেছে। তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, আমাদের দেশ ভারত। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি অজিত মিশ্রা ফ্রিডম অফ সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। আর নিখিল ওয়াগ মহাগৌরব 2024 অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। এছাড়া সম্প্রতি ইসরো যে চেয়ারম্যান রয়েছেন ডক্টর এস সোমনাথ, তো এই ডক্টর এস সোমনাথকে কেপিপি নামবিয়ার অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে। আর প্রাক্তন অর্থাৎ বর্ষিয়ান রাজনৈতিক লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হবে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি দত্তজি রাও গায়কোয়াড় প্রয়াত হয়েছেন, ইনি কে ছিলেন? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, খেলোয়াড়। অ্যাকচুয়ালি ইনি ছিলেন একজন বিখ্যাত ক্রিকেটার। অ্যাকচুয়ালি এই যে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ছিলেন ইনি, সবচেয়ে জীবিত অর্থাৎ ভারতীয় সবচেয়ে জীবিত টেস্ট ক্রিকেটার ছিলেন। তো সম্প্রতি ইনি প্রয়াত হয়েছেন 95 বছর বয়সে। 95 বছর বয়সে ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো এই দত্তজি রাও গায়কোয়াড় ছিলেন একজন বিখ্যাত টেস্ট ক্রিকেটার বা খেলোয়াড়। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি দুদিনের দুচমোচি মহোৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লাদাখ। তো সম্প্রতি লাদাখে দুদিনের দুচমোচি মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এই যে দেখতে পাচ্ছি অনুষ্ঠানের একটি চিত্র। অ্যাকচুয়ালি যে দুচমোচি মহোৎসব এটি কিন্তু একটি বুদ্ধিস্ট ফেস্টিভ্যাল, যেটি মূলত লাদাখে আয়োজন করা হয়। তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, সম্প্রতি লাদাখে দুদিনের দুচমোচি মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কাকে আইসিএআই এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, রঞ্জিত কুমার। তো সম্প্রতি এই রঞ্জিত কুমার আগরওয়ালকে আইসিএআই অর্থাৎ দ্য কাউন্সিল অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, দ্য কাউন্সিল অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, তো এই আইসিএআই এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো রঞ্জিত কুমার আগরওয়ালকে। এই যিনি হচ্ছেন রঞ্জিত কুমার আগরওয়াল, তো এনাকে এই সম্প্রতি এই পদে নিযুক্ত করা হলো। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি বিচারপতি প্রসন্না ভি ভারালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। আর চম্পাই সোরেন ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া সম্প্রতি বিনয় কুমার চৌবেকে ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী এনার প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর সম্প্রতি পবন কুমার আমাদের যে ফিনান্স মিনিস্ট্রি রয়েছে না, ফিনান্স মিনিস্ট্রির চিফ অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হয়েছেন, চিফ অ্যাডভাইজার হিসেবে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল তার পদ থেকে ইস্তফা দিয়েছেন? তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, পাঞ্জাব। এই যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন পাঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। তো সম্প্রতি কিছুদিন আগেই কিন্তু ইনি এনার পদ থেকে অর্থাৎ পাঞ্জাবের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন। অ্যাকচুয়ালি পার্সোনাল রিজনস দেখিয়ে ইনি এই পদ থেকে ইস্তফা দিয়েছেন। তো সঠিক উত্তর কি? অপশন সি, ইনি পাঞ্জাবের রাজ্যপাল ছিলেন। আচ্ছা, পাঞ্জাবের বর্তমানে মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান, আর পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। পরের প্রশ্ন সম্প্রতি কোন কোম্পানির মার্কেট ক্যাপ 20 লাখ কোটি পার হয়েছে? তো সঠিক উত্তর কি? অপশন বি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অ্যাকচুয়ালি 13 তারিখে যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছিল সেই রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রি এর অর্থাৎ এই কোম্পানির মার্কেট ক্যাপ 20 লাখ কোটি পার হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতের মশাল বাহক হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, অভিনব বিন্দ্রা।
অভিনব বিন্দ্রাকে এই 2024 প্যারিস অলিম্পিক অর্থাৎ এই ফ্রান্সের রাজধানী প্যারিসে যে অলিম্পিক শুরু হবে সেখানে ভারতের মশাল বাহক হিসেবে নির্বাচিত করা হয়েছে। আর এবার আজকের প্রশ্ন তো তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের গুপ্তেশ্বর বন জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যেখানে 16 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।